আসসালামু আলাইকুম। আপনিও কি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কটেক্সের যে অ্যাকাউন্ট আছে তার যে ব্যালেন্স সেটা দীর্ঘদিন ধরে আপনি লুজ করে ফেলতেছেন বা জিরো করে ফেলতেছেন? ওকে, সো এই জিনিসটা যে হয়, এই জিনিসটা আমরা আজকে প্রপারভাবে আইডেন্টিফিকেশন করব। কেন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না বা কেন আমরা অ্যাকাউন্ট জিরো করে ফেলি। ওকে, আশা করি আজকের এই ভিডিওর পর আপনারা অ্যাকাউন্ট জিরো অ্যাটলিস্ট হবে না। ওকে, আপনার লুজ হবে না আমি এটা বলতেছি না, লুজ হবে, বাট আপনার অ্যাকাউন্ট জিরো হবে না, এতটুকু আমি বলতে পারি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, সো আমি এখানে আমরা আজকে জানবো অ্যাকাউন্ট জিরো কেন হয় আমাদের কটেক্সের, বা আমরা যে ট্রেডিং করি এই ট্রেডিংয়ের যে অ্যাকাউন্ট বা যে ব্যালেন্স আছে সেটা জিরো কেন হয়। ওকে, সো দেখেন, আমাদের যে লুজটা হয় আমরা যখন কোনো ট্রেড প্লেস করি, যখন আমরা কোনো ট্রেড প্লেস করি, ওকে, সে আমি এই ক্যান্ডেলটাতে আমার $500 অ্যাকাউন্ট, আমার $500 অ্যাকাউন্ট, এই ক্যান্ডেলটাতে আমি এই $500 থেকে যদি $5 ইনভেস্ট করি, তাহলে আমার সাইকোলজির মধ্যে কিন্তু অত বেশি ইফেক্ট করবে না। আমরা ধরে নিব যে ওকে মাত্র $5 তো আমরা নেক্সট ক্যান্ডেলে রিকভার করে নিব। আমরা নেক্সট আরেকটা ক্যান্ডেলে যখন মোটামুটিভাবে $10, যেটাকে আমরা এমটিজি সহ নেওয়া বলি, আমি যদিও এমটিজি পছন্দ করি না, এটা আমার পার্সোনাল বিষয়, যাই হোক আর কি, $10 যদি আমরা ইনভেস্ট করি, এই $10 যখন লুজ যায় তখনই মেইন গেমটা শুরু হয়। যে মানুষটা, যে ব্যক্তিটা এই দুইটা লসের পর সঠিক সিদ্ধান্ত নিল সে তো বাঁচে গেল, বাট যে নিতে পারলো না তার অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্স 99%। সরি, এটা বললেও ভুল হবে, 99.99%। কেন? আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আমি যে ফার্স্ট যে ট্রেডটা নিলাম, এই ফার্স্ট ট্রেডটা কোনো না কোনো জিনিস দেখে কিছু তো মনে হয়েছে যার কারণে আমি ক্যান্ডেলে আমি ট্রেডটা প্লেস করেছি। আমরা একবারও নিজেকে প্রশ্ন করি না যে আমি যে অ্যানালাইসিসে নিলাম বা যেটা মনে হইলো যে কারণে আমি ট্রেডটা প্লেস করলাম, আমার যে ট্রেডটা লুজ গেল, হোয়াই, কেন লুজ গেল, আমার নেক্সট কী করা উচিত। এই যে টাইম, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাটা না করার কারণে আজ আমরা ম্যাক্সিমাম টাইম লুজ করে ফেলি। আমরা মনে করি যে আমাদের ফার্স্ট ডেটটা লুজ গেছে, সেকেন্ড ডেটটা আমাদের লুজ গেছে, ওকে, সেকেন্ড ডেট পর্যন্ত আমাদের মাইন্ড মোটামুটি স্থির থাকে। দেন 3 নাম্বার ট্রেডে যায় আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। 3 নাম্বার ট্রেডে আমরা ফোকাস নষ্ট করে ফেলি। 3 নাম্বার ট্রেডে আমাদের মনের মধ্যে কথা আসে যে আল্লাহ, এই ট্রেডটা যদি প্রফিট হয়ে যায় আমি আজকের মতো ট্রেড প্লেস করব না, একটু শুধু রিকভার হয়ে যাক, আমি শুধু একটাই ট্রেড প্লেস করব, শিওর ট্রেড প্লেস করব, মার্কেট চেঞ্জ করব। এই যে হাবি যাবে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলোর কারণে আমাদের সাইকোলজির মধ্যে অনেক বেশি ইফেক্ট করে। আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমাদের মাইন্ডে শুধু এতটুকু চলে আমাকে রিকভার করতে হবে, বা আমি লাস্ট ট্রেন নিব, বা মানে অন্য ধরনের চিন্তাভাবনা আসে। কিন্তু একবারও চিন্তাভাবনা করি না যে আমার যে ফার্স্ট ট্রেডটা লুজ গেল সেটা কোনো দেখে বা কিছু দেখে তো ট্রেডটা প্লেস করেছি, অন্ধমতো তো ট্রেড প্লেস করিনি। আপনি কোনো মার্কেটের আপ ট্রেন্ড দেখছেন বা অ্যাঙ্গেল ফিন দেখছেন বা কিছু না কিছু তো দেখছেন। সেকেন্ড ট্রেডটা যখন আপনি প্লেস করছেন সেখানেও তো কিছু না কিছু দেখছেন। আপনার ফার্স্ট ট্রেড লুজ গেলো, সেকেন্ড ট্রেড লুজ গেলো, 3 নাম্বার ট্রেডে চালাক মানুষটা সচেতন হয়ে যায় যে এইবার আমাকে ভুল করা যাবে না, বা আমাকে এখন মার্কেট আমার জন্য সুইটেবল না। এইখান থেকে বাঁচার উপায় কি? দেখেন, আমাদের যখন 3 নাম্বার ট্রেডটা আমরা প্লেস করি তখন আমাদের চিন্তাধারা কি থাকে, আল্লাহ এই ট্রেডটা শুধু প্রফিট হয়ে যাক, আমি আর ট্রেড প্লেস করব না, বা একটু শুধু রিকভার হয়ে যাক, আমি আর ট্রেড প্লেস করব না আজকের মতো, এই চিন্তাধারা আসে। আমরা 3 নাম্বার ডেটটা প্লেস করার পর আমরা সেই $15 এর আগে লস, $5 শুরুতে, $2 এমপিজি সহ $10, সো ইন টোটাল $15। আমরা 3 নাম্বার ট্রেডে যদি $15 বা $20 ধরলাম, যেখানে $30 সেখানে ধরলাম যে, মানে সরি,
আমি বোঝাতে চাচ্ছিলাম যে যেখানে আমাদের $15 লস গেছে, আমরা যদি এমটিজি নিতাম তাহলে আমাদেরকে $30 নিতে হতো। সো আমি ধরলাম আপনি $20 নিলেন, আপনি $20 নিলেন। এখন বলেন এই ট্রেডটা যদি আপনাদের কোনো কারণে লুজ যায়, আপনার সাইকোলজি কি ঠিক থাকবে? আপনার সাইকোলজি ঠিক থাকবে না রে ভাই, কখনোই থাকবে না আপনার সাইকোলজি ঠিক। আপনার তখন মাইন্ডে এতটুকুই আসবে যে আমার কিছুক্ষণ আগে এই $15 লসই ভালো ছিল, আমি হুদাই এই ট্রেডটা প্লেস করলাম, আমার এখন মোটামুটি এদিকে $20, ওইদিকে $15, $35 মতো লস। এরপরেই আপনার চিন্তাধারা আছে আমি আর কিছু রিকভার করি, আর কিছু এই করি সেই করি, দেন মাথার উলট পালট করে আপনি ফুল বান মারে দেন বা একটা বিগ অ্যামাউন্টের ট্রেড প্লেস করে ফেলেন। আপনি নিজের লাখের উপর ছাড়ে দিয়ে আপনি চিন্তা ভাবনা করে ফেলেন যে এই ট্রেডটা হয়তো আমার প্রফিট হয়ে যাবে, বাট এমনটা কিন্তু হয় না। এই জিনিসটা বুঝতে হবে, এমনটা কিন্তু হয় না। এখন আমি বলি এই যে চিন্তাধারাগুলো, এগুলো একটা পাগল মানুষের চিন্তা ভাবনা ছাড়া কিছু না। আপনার চিন্তা ভাবনা কীরকম হইতে হবে এই জিনিসটা বুঝেন। ফার্স্ট যে চিন্তাধারা, এই চিন্তাধারাটাই আপনাদের ভুল। আপনাদের যদি $500 অ্যাকাউন্ট থাকে, $500 অ্যাকাউন্ট থাকে, আপনার যে মেন্টর আছে না, সেই আপনার প্রথম ভেজালটা আপনার মাথায় ঢুকে দেয়। কি ঢুকে দেয়? $500 দিয়ে আপনাদের প্রতিদিন $20-30 ইনকাম করতে হবে, $20-30 ইনকাম করতে হবে। ওকে, এখন এ বাইনারিতে একটা কথা আছে, ফরেক্সের বিষয়টা আলাদা। ফরেক্সে যদি আপনি $5 এসএল রাখেন, আপনার প্রফিট টার্গেট রাখতে হবে $10। ওকে, 1:2 মিনিমাম। বাট বাইনারিতে বিষয়টা হচ্ছে একটু আলাদা। বাইনারিতে যদি আপনি $30 টার্গেট রাখেন, আপনার স্টপ লস রাখতে হবে $50-60, ডাবল। কোনটা রিস্ক কম আর বেশি এখন চিন্তা ভাবনা আপনি করেন, ফরেক্সে না বাইনারিতে। এখন দেখেন আমরা বাইনারি করি, এখানে রিস্কও বেশি, তাহলে আমরা আমাদের যদি $60 স্টপ লস রাখতে হয়, কোনো দিন যদি আমাদের এসএল হিট হয় বা কোনো দিন যদি আমাদের মোটামুটি $40-50 লস হয়ে যায় $500 অ্যাকাউন্টে, ভাই আমার মনে হয় না যে 100টা মানুষের মধ্যে 95টা মানুষের মাথা ঠিক থাকবে, তখন উল্টাপাল্টা ট্রেড প্লেস করবে। ওকে, আপনাদের চিন্তাধারা কীরকম হইতে হবে এখন আমি আপনাকে ক্লিয়ার করি। আপনার যদি $500 অ্যাকাউন্ট থাকে, আপনি $20-30 যদি 10 দিন ইনকাম করেন, একদিন লুজ করে ফেলবেন। সো ওইটার থেকে আপনি $500 অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি দৈনিক $8-10 ইনকাম করেন, $8-10 ইনকাম করেন, ইটস মোর দ্যান এনাফ আমার মতে। আপনি $500 অ্যাকাউন্টে তখন ট্রেড প্লেস করবেন $3 করে, আপনার 3-4টা ট্রেড নিলেই এনাফ, আপনার $8-10 চলে আসতেছে। ভাই এটা হিউজ। এইভাবে যদি আপনি কনসিস্টেন্সি নামে একটা বাক্য শুনছেন না, এই $8-10 যদি কনসিস্টেন্টভাবে 1 মাস গ্রো করেন, 1 মাস যদি গ্রো করেন, আপনার মোটামুটি $300 চলে আসবে। $300 বা এর বেশি বা একটু কম হয়ে যাবে ভাই। আপনার $500 অ্যাকাউন্টে $20-30 ইনকাম করে 10 দিনের মাথায় জিরো করার থেকে এই $300 আপনার কাছে অনেক। আমার কথা বোঝার চেষ্টা করুন, অনেক। এবং আমি যদি $500 অ্যাকাউন্টে $300 আমি যদি চিন্তা ভাবনা করি, তাহলে অলমোস্ট 70% রিটার্ন 1 মাসে, হিউজ। এখন ভাই আপনি যদি $30 যদি টার্গেট রাখেন, $20-30, তাহলে $20 হইলে 30 দিনে আপনার $600, আর $30 হইলে $900। আপনি $500কে $900 কনভার্ট করবেন 1 মাসে, তাহলে তো আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্সেস থাকবে। যেখানে রিস্ক বেশি, সেখানে অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্সও বেশি। আমি আসলে আমি অনেকেই বোঝাতে পারি না যে ভাই আপনাদের ট্রেডিং করার সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এখন একটা জিনিস বুঝেন, আপনি এই $30 টার্গেটে $500 অ্যাকাউন্টে আপনি একবার দুইবার করে করে হিউজ বার আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। কিন্তু আপনি $500 অ্যাকাউন্টে যদি দৈনিক $8-10 করে ইনকাম করেন, ওকে, আপনার এসএল সর্বোচ্চ $15-20 হবে, $15-20, এটা লস যাবে $3 করে। আপনি যদি আপনি $3 করে ট্রেড প্লেস করতেছেন, ওকে, $15-20 হলে ভাই আপনার মাথার মধ্যে কোনো আসবে না, কোনো যাবে না। ওকে, আপনি এইভাবে কনসিস্টেন্সির সাথে যদি আপনি, বুঝলাম মাসে আপনার $300 আসলো,
$300 আসলো, আপনি $100 নিজের জন্য খরচ করলেন, বুঝলাম, তো $200 থাকলো। ওকে ভাই, আপনি 3 মাস এটা গ্রো করেন না, 3 মাস গ্রো করেন, 3 মাসে আপনার অলমোস্ট $600 চলে আসবে, $600 চলে আসবে। বোঝার চেষ্টা করেন, এই 600 আপনার অরিজিনাল 500, $1100। এই $1100 দিয়ে তখন আপনি কি করবেন, $8 থেকে $10 জায়গায় আপনি তখন তখন চিন্তা ভাবনা করবেন 10 থেকে, সরি, যেহেতু এটা আপনার মোটামুটি 1000-এর উপরে, আপনি তখন ট্রাই করবেন $15 থেকে $20, $15 থেকে $20। দেন যখন আপনি এটা 1-2 মাস গ্রো করবেন এই সেম টু সেম ভাবে, দেন আপনার ব্যালেন্স দেখবেন যে ভাই অলমোস্ট $2-3 হাজার ইজিলি হয়ে গেছে। টাইম লাগবে, আপনার আপনার কষ্টের টাকাগুলো বারবার লুজ হওয়ার থেকে এইভাবে ধীরে ধীরে আগান না, এত প্যারা কিসে। আর শোনেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি ভাই, ম্যাক্সিমাম মানুষের ভুলটা কোথায় জানেন, ওরা এই ট্রেডিংয়ের উপর নির্ভর হয়ে যায় যে আমাকে ট্রেডিং করেই চলতে হবে, ট্রেডিং করে ভালো কিছু করতে হবে খুব তাড়াতাড়ি। এটাই হচ্ছে এই বাইনারি ট্রেডিংয়ের মেন্টাল গেম। এই গেমটা যারা বুঝে তারা তো উঠে গেল, যারা বুঝলো না তারাই ঠকে গেল। তাড়াতাড়ি কিছু হয়ে যাবে, তাড়াতাড়ি আমি এখান থেকে প্রফিট করে ফেলবো, এই সেই হাবি যাবি, এইটাই হচ্ছে বাইনারির মেন্টাল গেম। ব্রোকাররা চায় যে একটা মানুষ এইভাবে চিন্তাধারা করুক, কারণ এই চিন্তাধারায় তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এইভাবে আগান, আমার মনে হয় না, আমি $500 দিয়ে উদাহরণ দিয়েছি, আপনার অ্যামাউন্ট যে কোনো হইতে পারে, তবে আমার মতে আপনি মিনিমাম $100 নিয়ে আসবেন, $100 নিয়ে আসবেন, তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। যদি আপনি $200 নিয়ে আসেন, এইটা হচ্ছে সেভ মানি, $200 হচ্ছে সেভ মানি। এই $200 দিয়ে আপনি $4-5 করে ইজিলি ইনকাম করতে পারবেন ডে। ভাই আপনার $200 যদি আপনি $4-5 করে গ্রো করেন, 1 মাস পর আপনার রিটার্ন দাঁড়াবে $150 থেকে $200। $200 বোঝার চেষ্টা করেন, এখান থেকে $50 আপনি সাইড করে নিল, ভাই আপনার এই ব্যালেন্সটা 300 প্লাস হয়ে যাচ্ছে, 300 প্লাস হয়ে যাচ্ছে। আপনার খরচও চলতেছে, আপনি যেটা চান যে আমি এখান থেকে ইনকাম করে কিছু একটা করবো, ওইটাও চলতেছে। আপনি এখান থেকে $50-100 বের করে নিচ্ছেন, আপনি $50-100 বের করে নিচ্ছেন, $50-100 দিয়ে আপনি ইজিলি চলতে পারবেন, ফিরতে পারবেন, অ্যান্ড এদিকে আপনার ব্যালেন্স গ্রো হচ্ছে এইভাবে। দেন আপনি যদি $4-5 থেকে $5-8 যদি যান, ওকে, $5-8, অর্থাৎ আপনার ব্যালেন্স গ্রো হওয়ার সাথে সাথে এক একটা ধাপ আপনি আগাবেন। শুনেন, একটা মানুষ বা এই যে দেশে যে সরকার আছে না, এও যখন কোনো একটা পরিকল্পনা করে, ওকে, ওই পরিকল্পনা স্টেপ বাই স্টেপ করে, যে আমি প্রথমে এইটা করব, তারপর ওইটা করব, তারপর ওইটা করব। ওকে, এরা এই কাজটা করে না যে আমি একবারই সব হয়ে গেল, একবারই ব্রিজ হয়ে গেল, একবারই শহর পরিষ্কার হয়ে গেল, একবার পুরো শহর আমি ক্লিন করে ফেললাম, একবারই পুরো শহর, পুরো বাংলাদেশ আমি আমেরিকার মতো দেশ করে ফেললাম। এইভাবে করাটা ওরা স্টেপ বাই স্টেপ আগায়, ঠিক সেমভাবেই এইখানেও আপনাকে স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করতে হবে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। অ্যান্ড এরকম আরও অনেক কিছু, অনেক নলেজ নিয়ে আসবো, আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।